কত টাকা বিনিময় করলে 5 বছরে বার্ষিক 4% হারে সুদ হিসাবে 160 টাকা পাওয়া যাবে? তো এই হচ্ছে তোমাদের অপশন। আশা করি সবাই অঙ্কটা পারবে। তো করো, তাহলে কিভাবে করব? সিম্পল ফর্মুলায় বসিয়ে দেবে r সমান ptr/100। তো এখানে দেখো আমি লিখে দিচ্ছি, তোমাদের অসুবিধা নেই। টাইম বলেছে কত 5, আর r সমান 4%, আর সুদ সমান 160। সিম্পল এখানে বসিয়ে দাও। তার মানে 160 পি টা বের করতে হবে। পি মানে আসল, তার মানে পি ইনটু টি হচ্ছে 4, 5, আর আর হচ্ছে 4/100। তো এবার কাটাকুটি করো। এই দেখো 4 দিয়ে কাটো 25, 5 দিয়ে কাটো 5, তার মানে পি সমান 160 গুণ 5 সমান 5 × 80, 800। তার মানে পি সমান আসল সমান কত 800 টাকা। তার মানে অপশন ডি। ঠিক আছে, কিছুই না, জাস্ট সবকিছু দেয়া আছে, তোমার সূত্রটা বের করতে বলেছে, সরল সুদের ফর্মুলা যেটা, এটাকে বসিয়ে দেবো। এখানে দেখো টি সমান 5, এগুলো সব লেখা আছে, তোমরা দেখে নাও, শুধু জাস্ট ক্যালকুলেশন। দুশো টাকার কত শতাংশ হলো 35 টাকা? তাহলে এই হচ্ছে তোমাদের অপশন, দেখে নাও। ঠিক আছে, আর 200 টাকার কত শতাংশ সুদ মানে হলো 35 টাকা? তাহলে 35/200 টাকা এর কত পার্সেন্ট বলেছে 100। তার মানে এটা একটা কাটো, 0 0 কাটো, 2 দিয়ে 35 কে ভাগ করলে কত হয়? মুখে মুখে করবে, ঠিক আছে। 7 × 14, 1 17.5। এই ভাগগুলো করারও দরকার নেই, তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি তবু। ঠিক আছে, এগুলো সব মুখে মুখে করার চেষ্টা করো, তাহলে তোমাদের সময়টা কম লাগবে। তাহলে অপশন হচ্ছে বি, 17.5%। এক ব্যক্তি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে 10 বছরের জন্য জমা রেখেছিলেন এবং সেই সময় তার দ্বিগুণ হয়, তাহলে ওই সময় সরল সুদের হার কত ছিল? তার মানে আমরা এখানে আসল ধরো, আসল হচ্ছে 100 টাকা, তার সেই সময়ে দ্বিগুণ হয়, তার মানে 100 টাকাটা আমার দ্বিগুণ মানে 200 টাকা, তাই তো, দ্বিগুণ। তার মানে সুদটা কত দাঁড়াচ্ছে 100, টাইমটা কত লেগেছে 10 বছর, তোমরা 10 কাটো, 10%। অপশন ডি। ঠিক আছে, যদি a/b = 4:3, b/c = 7:5 এবং c/d = 9:8 হয়, তবে a/d এর মান কত বলেছে? তো তোমাদের গ্রুপ সি তেও এই টাইপের একটা অঙ্ক এসেছিল, ঠিক আছে। তো এই টাইপের বহুবার আমাদের ক্লাসে পড়ানো আছে, দেখে নাও, আশা করি সবাই পেরেছো। তাও আমি করে দিচ্ছি। a/b পড়ে মানে a/b সমান 4/3, তাই তো। তার মানে b/c সমান 7/5 এভাবে লিখতে পারি, c/d সমান 9/8। ঠিক আছে, তো দেখো এগুলো মুখে মুখে হয়ে যাবে, তো তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। ঠিক আছে, এগুলো এক লিখতেও লাগে না, মুখে মুখে হয়ে যায়। a/b সমান b/c গুণ c/d গুণ ইকুয়াল টু, তার মানে 4/3 গুণ 7/5 গুণ 9/8। এবার এখান থেকে b কাটলো, c কাটলো, তার মানে উপরে পড়ে থাকলো কত a/d সমান, এখান থেকে কাটাকুটি করো, 4 দিয়ে কাটো 2, 3 দিয়ে কাটো 3, তার মানে 3 7 21/10, তাই তো। তার মানে a/d = 21:10, অপশন ডি। অনেকে কিন্তু 10:21 করলে কিন্তু এটা রং, ঠিক আছে। 21:10 এর a/d এর মান কত এটা বলেছে, মানে আমার অ্যানসার হবে 21:10। দেখে নাও তোমরা একবার, অপশন ডি।